দোহাই ধর্ম অবতার করিবেন আমাদের কবির সূক্ষ্ম সুবিচার আনমনা হবেন না কোনো জন। যেভাবেতে প্রশ্নদান করেছিলাম সভাস্থান এক এক করে দিয়েছে তার সমাধান, সে বলেছে একটাও বাকি রাখে নাই। কিন্তু আসরের পরে এক শ্রোতা ডাক দিয়ে বলে, আমার গোসরে যে একটা প্রশ্নের জবাব এখনো হয় নাই, হ্যাঁ ওটা দেবে নে, ওই পরের বছর এসে দেবে নে। হ্যাঁ পরের বছর এসে দেবে নে। 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কিসির দফা সারিছে আমি তো তাই বুঝলাম না। তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও, তারপরে যা বলো সেটা বলো, তোমারে কিরা বারণ করিস। হ্যাঁ মানে ওই মুসলমানকে ভিতরে বিয়ে হচ্ছে, এখন যে ওই কবুল কবে ওই মাইয়েরে কষে তুই কবুল কষে কিরা কবে কবুল, কিরা কবে মানে তুই কবে না, কষে ও আমার মনে ছিল না আমার কবুল কইতে হবে। তোমারে আমি প্রশ্ন করছি প্রশ্নের জবাব দেবা না, কয় না আমার মনে ছিল না। মন থাকে কোথায়, জবাব দিতে পারবে না সেইটা বলো সবাই, যে আমি ওই প্রশ্নের জবাব দিতে পারবো না। যে বাবা ছেলে কখনো বাবা হয় না। এই প্রশ্নের জবাব দিতে হলে ভালো শক্ত কথা না বলিলে কবু সম্ভব নয়। আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম তার গোচরে, তুমি যেভাবে কথা বলেছে আসরে আমার প্রশ্নের বাড়ির দ্বারে তুমি একটুও যাও নাই, অন্ধে দৌড়ে বেড়াইছে। তা ঠিক আছে গোসাই, গোসাই চরণ ধরে করি মানা, আমার প্রশ্ন যে জায়গা সেই জায়গা জবাব না দিলে হবে না। আমি প্রশ্ন করেছি এক, তুমি জবাব দিয়েছো আর এক। ছোট্ট একটা কথা বলি, এ জায়গায় কোনো স্কুল মাস্টার টাস্টার আছে নাকি এই জায়গায়? হ্যাঁ আসরে আছে? স্কুল মাস্টার যারা এরা বুঝবে আমার একটু কথার ধারা, আপনারাও বুঝবেন না তা বলি না, আপনারাও বুঝবেন। মানে দেখবেন স্কুল পরিদর্শন করবার জন্য সরকার থেকে বড় বড় অফিসার পাঠায়, বড় বড় অফিসার পাঠায় যে দেখো স্কুলে, প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখো তাদের মানে বাচ্চা যারা আছে বা ছেলে মেয়ে যারা আছে এদের ঠিকভাবে শিক্ষা দান হয় কি না হয়। এখন প্রাইমারিতে বাচ্চারা পড়ালেখা করছে, হঠাৎ করে একজন ইন্সপেক্টর ঢুকেছে ওই মানে প্রাইমারি, ঢুকার পরে ওই ইন্সপেক্টর বলছে হেডমাস্টার গোচরে, আচ্ছা মাস্টারমশাই আমি তো এসে গেছি, আপনার একটু স্কুল পরিদর্শন করবার দায়। হেডমাস্টার ওই ইন্সপেক্টরে দেখিয়ে মাথা মানে ওনার গোলায় গেছে, সর্বনাশ তো, উনি আসবে আমার যদি একটু ফোন করে আসে অন্তত স্কুলটাকে ভালো করে একটু পরিপাটি করে রাখি, ছেলে মেয়েদের যে ইউনিফর্ম আছে সেইগুলোকে ঠিক মতো পড়াই, বা স্কুল যে কটা আসে না সেই কটা ধরিয়ে নিয়ে আসতাম, যে অফিসার আসবে আজকে অন্তত। কিন্তু না বলি আইছে কি অসুবিধা হবে না, এখন যা হয় হোক আসে তো পড়িছে। এখন হেডমাস্টারে জিজ্ঞেস করছে তোমাদের ঠিক মতো মানে ছেলে মেয়েদের ঠিক মতো পড়াচ্ছে? এখন হেডমাস্টার করছে স্যার খুব ভালো পড়াচ্ছি। কছে মুখের কথায় কাজ হবে না, দেখি সমস্ত বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা তো, ওদের এক ক্লাসে এনেছে, এক ক্লাসে এনে বাচ্চাদের বলছে তোমরা চুপ করো কথা বলো না, আমাদের স্যার এসেছে তোমাদের একটু জিজ্ঞেস করবে বা দুটো কথা বলবে, তোমাদের ঠিক মতো আমি পড়াচ্ছি কি না। হেডমাস্টার পিছনে দাঁড়িয়ে আছে, এখন জিজ্ঞেস করছে ওই ইন্সপেক্টর, এই হেডমাস্টার তো সাটাম খারাপ দিল না, তা বাচ্চাদের বলতেছে তোমরা বলো বাচ্চারা তোমাদের কি ঠিক মতো পড়ায়? বলছে হ্যাঁ স্যার পড়ায়, খুব ভালো পড়ায় মাস্টারমশাই। এখন কছে মুখের কথায় কাজ হবে না তো, ঠিক আছে ছোটটা বাচ্চারে উঠাইয়ে বলছে তুমি ওঠো তো, উঠে বলো ডগ মানে কি? কছে স্যার ডগ মানে কুকুর। একটা মেয়েকে উঠাইছে, তুমি বলো তো কাউ মানে কি? কছে কাউ মানে গরু। ক্যাট মানে কি বিড়াল, র্যাট মানে কি ইঁদুর, মানে যা বলে ওরা জবাব দেয়। তা ওই ইন্সপেক্টর একটু সন্তুষ্ট হয়েছে যে না এদের খারাপ পড়াচ্ছে না। কিন্তু আপনারা জানেন যারা বড় বড় অফিসার হয় এরা 7 ঘাটের জল না খেয়ে অফিসার হয় না। ওই অফিসার মনে মনে চিন্তা করে এত সময় যা বলিছি এবার একটু উপরের দিকে যাই। এখন জিজ্ঞেস করেছে ওই অফিসার বাচ্চাদের সান মানে কি, SUN সান। এখন ওই হেডমাস্টার ভাবতেছে সর্বনাশ, এত সময় গরু ছাগল যা কইছে উনি ওই গ্রহ উপগ্রহ ও জায়গা তো জীবনে ছাত্রদের পড়ায় নাই, উনি ওই জায়গায় গেছে কীর্তি, মানে সান মানে সূর্য। এই বাচ্চারা যদি না বলতে পারে আমার মান সম্মান থাকবে না। এখন হেডমাস্টার পিছনে বসে তো এদিক ওদিক তাকাচ্ছে, সর্বনাশ। আর বাচ্চারা ভাবে যে সান তো জীবনে পড়ায় নাই, সান মানে কি তা আমরা জানবো কি করে, চুপ করে বসে রয়েছে। এখন হেডমাস্টার দেখছে সান মানে সূর্য, এই কথাটা না বলতে পারলে আমার তো চাকরি থাকবে না, সর্বনাশ হয়ে যাবে, তো কী করা যায়। হঠাৎ করে দেখতে পায় মানে টিনের একটা স্কুল তো, টিন দেওয়া,
তা ওই জায়গা কিরা যেন গুঁড়ো করে ডেলা মারিছে, ওই জায়গা বড়টা ছিদ্র হয়েছে, বুঝলি? ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ভিতরে প্রবেশ করেছে। ওই আশার আলো দেখার পরে হেডমাস্টার মনে মনে চিন্তা করে যে অন্তত এই সূর্যের আলো দেখাইয়ে বুঝতে হবে সান মানে সূর্য, কিন্তু বলা তো যাবে না, ইশারার মাধ্যমে বলতে হবে। এখন পিছন থেকে হেডমাস্টার সেটি উঠছে, এই কালকে ভরালাম সান মানে কি, আজকে টের পাচ্ছিস না? মানে ওই সূর্যের আলো এইভাবে দেখায় যে মাটিতে পড়িস, ওইভাবে দেখাচ্ছে কালকে ভরালাম সান মানে কি, আজকে ঠিক পাচ্ছিস না? ওর ভিতরে একটা বাচ্চা ও উঠে করছে, স্যার আপনি কালকে ভরাইছেন, কারো মনে নাই, আমার মনে আছে। ও হচ্ছে আরেক ডিগ্রি উপরে, ও মাস্টারের উপরে। মাস্টার তো জীবনে ভরায় নাই, ও কয়ে স্যার কালকে ভরাইছেন, আমার মনে আছে, কারো মনে নাই। এখন ওই ইন্সপেক্টর কছে, তোর যদি মনে থাকে বল সান মানে কি? ও কছে, স্যার সান মানে টিনির ফুটুয়া। এই তোরে সান মানে টিনির ফুটো, কালকে তোরে ইয়ে ভরাইছে? কছে এই মাত্র হেডমাস্টার দেখাই দিল। ও সূর্যের আলো দেখে নাই, ও দেখছে টিনির ফুটোটা দেখছে। এই জন্য চরণ ধরে করিমানা, হেডমাস্টার দেখাইছে সূর্যের আলো কিনা, তুমি দেখছো টিনির ফুটো। আমি প্রশ্ন করেছি যেখানে সেখানে না দেখে তুমি টিনির ফুটো দেখে বেড়াচ্ছ। আমি তোমার কাছে জানতে চাই, সুন্দরভাবে জবাব দিও ধর্ম সভায়, কোন আদর্শ পেলে পরে একজন মানুষ বাবা হয় জগৎ সংসারে? তোমার কাছে আমি জানতে চাই। বাবা কথা বলো না, আমি খারাপ কথা বলতেছি নাকি? চুপ করে থাকো, খারাপ কথা আমি একটাও বলবো না, বুঝলে? কিন্তু গোসাইরি আজকে ছাড়বো না, এই বাড়ি দরকার রাত্রি থেকে যাবো, কালকে সকালে আবার গাবো, কিন্তু ছাড়াছাড়ি নাই। জবাব যদি না পাই ছাড়াছাড়ি নাই। কি বলবো আপনাদিকে ধারে মতুয় দর্শন যদি কেউ নেয়, ওনার কথার বোঝা যায় যে হরিচাঁদ ঠাকুর একমাত্র পূর্ণ ব্রহ্ম, আর কেউ নয়। কারণ আর যারা লীলায় এসেছে পূর্ণভাবে লীলা করতে পারে না এই জগৎ সংসারে, একমাত্র হরিচাঁদ ঠাকুরই পূর্ণভাবে লীলা করে যায়। কিন্তু কি বলবো আপনাদিকের কাছে, যেভাবে লেখা হয়েছে ভগবানের সেইভাবে কাজ করা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা আপনারা বলেন, রামায়ণ যদি বলে রামচন্দ্র পূর্ণলীলা করতে পারে নাই, আমি মেনে নিলাম রামচন্দ্র পূর্ণলীলা করতে পারে নাই। তা রামচন্দ্র জন্মাবার আগে ৬০,০০০ বছর আগে রামায়ণ লেখা হয়েছে কিনা? হ্যাঁ, তা রামায়ণে লেখা আছে কি ৬০,০০০ বছর আগে লিখেছে রামায়ণ। রামায়ণে লেখা আছে কি যে রামচন্দ্র ১৪ বছরের জন্য বনবাসে যাবে। এখন রামচন্দ্র তো জানে যে লেখা রয়েছে, তাহলে আমার তো কিরা বুঝিছে, ভালো বুঝিছে রে, লেখা আছে আমার যেতে হবে। সীতাকে বনবাসে অর্থাৎ রাবণ রাজার কাছ থেকে পরিষ্কারভাবে বাড়িতে নিয়ে এসে অগ্নি পরীক্ষা দেওয়ার পরে ৫ মাস পরে আবার লিখিছে যে ওরে বনবাসে আবার দিতে হবে। আচ্ছা রামচন্দ্রের কি অপরাধ আছে? কারণ ভক্তরা লিখে রাখছে, কিছু করার নাই তো। ভক্তরা যেভাবে লিখেছে সেইভাবে রামচন্দ্র করেছে, এতে রামচন্দ্রের উপরে দোষ তো দেওয়া যাবে না। আর তুমি তো রামচন্দ্রের উপরে দোষ দিয়ে বসিয়ে আছো যে পূর্ণভাবে লীলা করতে পারে নাই। যদি দোষ থাকে একমাত্র ওই যে বাল্মীকি লিখেছে রামায়ণ, তার দোষ, রামচন্দ্রের বিন্দু মাত্র দোষ নাই। ভক্ত যেভাবে ভগবানকে ঘোরায়, ভগবান সেইভাবে ঘোরে সর্বদাই। ভক্ত খাওয়াইলে খায়, না খাওয়াইলে ভগবান উপবাসী যায়, পরিষ্কার ভগবানের কথা। এই জন্য বলেছি তোমার গোচরে জগতে কৃষ্ণ ভক্ত কালী ভক্ত আছে, জগৎ সংসারে মিথ্যা কথা নয়। কেউ কালী পূজা করে, কেউ শিব পূজা করে। এখন কি করব, আমি একজন সরল চাষা, বুঝলে? আমি তো বলছি আমি একজন সরল চাষা, ভালো বুঝি না। গোসাই মানুষ, উনি আমার যা কয় তাই আমার বিশ্বাস করে নিতে হয়। আমি তো কিছু বলতে পারতেছি না ওনার। মানে এক কালী মন্দিরে ওই গ্রামের মাতুব্বরের চুল লুকাইয়া শুয়ে রয়েছে, বুঝলে, মা কালীর মন্দিরে। তা মা কালীর দিক পা দিয়ে আর দুই পাশে দুটো মেশিন গুজে নিয়ে শুয়ে রয়েছে, এমনি চুল্লু খাইয়ে পুরো টাল। এখন রাত্রে কি করেছে, ওই যে একজন গরিব পূজারী ওই মা কালীর মানে ওই জায়গায় সেবায় রাখিছে যে পুজো টুজো তুই দিবি, একদম গরিব মানুষ। তা ও ঘুমায় রয়েছে, এখন মা কালী এসে বলতেছে, এই ওঠ, ওই যে আমার সামনে দেখ কিরা পাও দিয়ে শুয়ে রয়েছে, ওরে বল বাড়ি দিয়ে শুয়ে মানে বাড়ি দিয়ে শুয়ে পড়তে, যা তাই উঠোই দে। স্বপ্নের ঘরে যখন বলে, ওই মানে একদম সাধারণ মানুষ, গরিব মানুষ, মা যখন কইছে, এখন যাইয়া ডাক দেবে, দেখে কি উড়ে বাবা এ কিটা, এটি আমার গ্রামের মাতুব্বরের চল, তাও মেশিন দুই কেন গুজা, এরে যদি ডাক দিই
যদি কোনো রকম মেশিন দিয়ে বাইর করে ঘোড়াটা টানিয়ে দেয়, আমি গরিব মানুষ, শেষ। আমি কি করবে? থাক, ডাকবো না। আবার যাই সইছে। এখন মা কালী আবার স্বপ্নে করছে, এই তোরে বারবার করে বললাম, তোরে আবার বললাম, হ্যাঁ যা ওরে টাঙিয়ে উঠোই দিয়ে বাড়ি বাড়ি শুয়ে শুয়ে পড়তে গে, যা আমার দিক পাও দিয়ে রয়েছে দেখিস না, যদি না যাস তোর গোষ্ঠী শুদ্ধ সব খাইয়ে ফেলবার। মা কালী যখন এইভাবে মানে দাবত দেয়, আবার গেছে, আবার যাইয়া ডাক দেবে দেবে অবস্থায় এখন পরাণের তো একটা ভয় আছে। এখন ভাবতেছে যা হয় হোক, আমি আর ডাকবো না। এখন আবার যে হয়েছে, মা কালী আবার আইছে, এই তুই গেলি নিয়ে। এখন মা কালীরই করছে ওই ওই মানে সাধারণ লোকটা, তুমি পারবানে আমার সাথে? কেন তুমি ডাইয়ে উঠতে পারো না? হ্যাঁ, তুমি পারবানে এই গরিব মানুষের সাথে ঠেলা দিতে? কেন তুমি যাইয়ে টাইয়ে উঠোই দাও গে? না তোমার ওই গুড়া টানার ভয় আছে। মা কালী করছে, তুই তো বুঝে ফেলাইছিস, গুড়া যদি আমারও টান দেয়, তা পারবানে তুমি এই গরিব মানুষের সাথে? গোসাই জবাব যদি দিতে চাও, ধরে ধরে জবাব দাও। আমি তোমার কাছে জানতে চাই, আচ্ছা সরস্বতী পুজোকে আমরা বন্ধ করে দেবো নাকি? নাকি কি আলোচনা করেছে? বন্ধ করে দেবো না? বন্ধ করে দেবো নাকি? গোসার আলোচনা আপনারা শোনেন নাই? গুরুচাঁদ ঠাকুরের পূজা করতে হবে। কি আলোচনা করেছে সভা পরে? আমি বলেছিলাম শাস্ত্রীয় যুক্তি দেখাবে আসরে, শাস্ত্রীয় বিধান, কোন বিধান অনুসারে আমরা সরস্বতী পূজা বাদ দিয়ে গুরুচাঁদের পূজা করবো অনুক্ষণ, সুন্দরভাবে জবাব দিও। তার শ্রোতা তারা কোনো এখনো নির্দিষ্ট স্থানে যেতে পারে নাই, কিন্তু আমি বলতে পারি কার পূজা দিতে হবে। আমি একদম শাস্ত্র ধরে ধরে বোঝাতে পারি, ওনার মতো সাটাম দেয়া কথা কব না। পরিষ্কারভাবে কথা বলো। আমি বলি সভাতল মিথ্যা কথা নয়। তারক গোসার লীলামৃত পড়লে পরে দেখা যায় তারক গোসাই পর্যন্ত ওই মা সরস্বতীর বন্দনা করেছিল, লেখা আছে লীলামৃতের পাতায়। তারক গোসাই পর্যন্ত সরস্বতীর বন্দনা করেছিল। তা তারক গোসাই যিনি মতুয়ার চূড়ামণি হলেন, তিনি যদি সরস্বতী পূজার মানে সরস্বতীর যদি বন্দনা করে, লেখার আগে যদি বন্দনা করে, আমাদেরও উচিত সরস্বতী পূজা করা। আমি শাস্ত্রীয় প্রমাণ দেখালাম, গ্রন্থ থেকে দেখালাম। তোমার যদি শাস্ত্রীয় যুক্তি থাকে দেখাইও তুমি আসরের পরে কেন আমরা গুরুচাঁদের পূজা করব জগৎ সংসারে, এইটাই জানতে চাই। আর বেশি কথা বলবো না, এমনি রাত হয়ে গেছে অনেক তো। হ্যাঁ, ছোট করে একটা গান গাবো, গানে গানে। হ্যাঁ, না না, হ্যাঁ, হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা লিখে রাখো। ভক্তরা প্রশ্ন করেছে, বুঝলে, যে উনি একজন বিষ্ণুর কথা বলছে, একজন মহাবিষ্ণুর কথা বলেছে। আমরা মহাবিষ্ণুকে কিভাবে চিনব, তার কি দর্শন আছে? হরিচাঁদ ঠাকুরকে মহাবিষ্ণু করিছে নাকি? বাহ 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 বাহ। কিন্তু তারক গোসাই বললেন হরিচাঁদ ঠাকুর হচ্ছে আব্রহ্ম। অশ্বিনী গোসাই বললেন উনি হচ্ছেন ক্ষীরোদেশাই। আর ওনার আলোচনায় মহাবিষ্ণু পাই। দেখি মহাবিষ্ণুকে কিভাবে আমরা চিনব, এর একটা সুন্দর সমাধান তুমি দিও, যাতে শ্রোতারা আনন্দ পায়। এবার ধরো ঢোল আর কাশি, ছোট্ট করে একটা গান গাই। অনেক বেজে গেছে, 11টা বাজে না? হ্যাঁ, হা 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 হা। হা 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 হা, হরিবল 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 হরিবল। হা হা হা। দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল কেন
কেন তোমার এমন খেলা পলে পলে অকুলে তোরাও কারো আগুলে তোরাও করো অকুলে তোরাও কারো কারো বা ভাষাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে কত না ভালোবেসে যাহারে দিলাম এমন জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন কত না ভালোবেসে আমি যাহারে দিলাম এমন জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন ভাঙিল সুখের স্বপন ভাঙিল সুখের স্বপন আর ভাঙিল সুখের স্বপন ব্যথা তাই বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে আর ভাসে দুই আখি নিরে বাসা তার গাছের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে কেন বা মানুষের মন করেছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে রসিক বাবুর গান ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কথাগুলো লক্ষ্য করে শোনো মা কেন বা মানুষের মন মানুষের একটা মন আছে না কেন বা মানুষের মন গড়েছ এমন করে এরা দুদিনের ভালো লাগা ভুলে যায় 2 দিন পরে তা আমার একটা যুক্তি আছে ভারতবর্ষের ভিতরে এখন তো সবচেয়ে বেশি মোবাইল ফোন ছেলে মেয়েরা ব্যবহার করে সব থেকে দামি ফোন কোনটা হ্যাঁ গুগল পিক্সার ও আমি উচ্চারণ করতে পারবো না আমি যেটা জানি আইফোন তাই না হ্যাঁ ওই ওইছে গুগল পিক্সার না কি যেন কয় সে যাই হোক যে ফোনটার সব থেকে বেশি দাম 1.5 লাখ টাকা 2 লাখ টাকা আচ্ছা আপনারা বলেন ওর ভিতরে যে পার্স পাতিগুলো সেইগুলো মূল্যবান হবে না আমি 1000 টাকা দিয়ে একটা মোবাইল কিনবো তার ভিতরে যে পার্স থাকবে আর 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনবো তার একটা পার্স আলাদা না তাহলে সব থেকে দামি হচ্ছে কি ধরো আইফোন হোক ওই গুগল পিক্সার হোক যাই হোক ওদের পার্সগুলো সব থেকে ভালো ঠিক তেমন আমাদের পৃথিবীতে মানে পৃথিবীর ভিতরে যত জীব সৃষ্টি করেছে সব থেকে শ্রেষ্ঠ জীবকে মানুষ তাহলে মানুষের পার্সপাতি সব থেকে ভালো হওয়া দরকার না আচ্ছা মনটা ভালো হওয়া দরকার কিনা মানুষের মন তাহলে চিন্তা করেন একটা কুকুরের মন আর মানুষের মনের ভিতরে পার্থক্য কি একটা কুকুর আপনি বাড়িতে আনবেন 10 দিন খেতে দেবেন 15 দিন খেতে দেবেন ওই কুকুরের জীবন থাকতে বাড়িতে কোনো অশুভ লোক ঢুকতে দেবে না এতটা বিশ্বাসী হবে এই কুকুর আর মানুষ 10 দিন না 10 বছর ধরে খাওয়াবেন তার উপরে বিশ্বাস রাখতে পারবেন না দেখেছেন মানুষের মন আমার তো মনে হয় মানুষ সব থেকে নিকৃষ্ট আরে নিজের বাবারে ভুলে যায় 10 মাস 10 দিন রেখেছিল যে মা গর্ভে তারে পাঠায় বৃদ্ধাশ্রমে ওরে মন রে বাবার সামনে কয় বাবা তুমি কিছু বোঝো না এই তো মানুষ সৃষ্টি করেছ
এরা নাকি সর্বশ্রেষ্ঠ জীব, পরের ক্ষতি করতে তোমার বিন্দু মাত্র হাত কাঁপে না। যে জিনিস খারাপ সেই জিনিস খেতে তোমার বিন্দু মাত্র হাত কাঁপে না। একটা কুকুর দেখবেন, যারা গাড়ি চালায়, রোডে যারা গাড়ি চালায়, ড্রাইভারদের কাছে জিজ্ঞেস করবেন, কোন কুকুরের বাচ্চা যদি কোনো গাড়ির আঘাতে মারা যায়, ওই মা কুকুরটা ওই হাই রোডে দাঁড়িয়ে যে গাড়ি যাবে সেই গাড়ির পিছন পিছন যায়, কে মেরে দিল আমার বাচ্চাটাকে, যারা ড্রাইভার জিজ্ঞেস করবেন। আর আমরা মানুষ বাচ্চা জন্ম দেবার পরে ফেলাই চলে যাচ্ছে। দেখেছো আমাদের মন, আরে মন রে, আরে বাবা মারে যারা খাতি না দেয় এরা মানুষ নাকি? বাংলাদেশের একজন গায়ক গান লিখেছিল, আপনারা চেনেন, নকুল কুমার বিশ্বাস। এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক দাদা গো, দাদা গো, এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক ওমা চাটা দিয়ে না থাক, এই চা দিলি মানুষ বিভ্রান্ত হবে না, বুঝলে? ওই যে ঘুম আসতিছে তাই, তাহলে ওর ভিতরে একটা পাইপ দিয়ে এক একজনের ভিতরে ধরাই দাও, বুঝলে? খাতি থাও। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে। ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া। ছোট বাজা মানুষের শুনতেই দেয়। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা। পাবে না খুঁজিয়া। ভালো করে তাকালেই এরা মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরায় মানুষের গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। ছোট করে একটা কথা বলি, যে কয়জন বসে আছেন, রাত জেগে বসে আছেন, যদি দুটো ভালো কথা না বলি, নাকি মা? দেখবেন এই যে মায়েরা, এই যে এখনো বসে আছে মা, আমি বললাম না মানুষের মন কিরকম, এরা নাকি শ্রেষ্ঠ জীব, এদের পার্সপাতিগুলো একদম নর্মাল, এদের 1000 টাকার মোবাইলও বলা যায় না, নষ্ট মোবাইল বলতে হয় এদের। তাই তো। আমা, যখন আপনাদের বিয়ে হয় নাই, যখন বিয়ে হয় নাই তখন কি হয়েছে? আগেরকার দিনের কথা, আগেরকার দিনে কি হতো, বাবা মা থাকতো না, বাবা জ্যাঠা কাকা গ্রামের 5 জন মুরব্বী যে ছেলেটারে দেখে আসতো, নাকি? ছেলেটারে দেখে পছন্দ করে এসে মেয়ের মারে বলতো, মেয়ের বাপ, সহ্য কি ওই ছেলে দেখে আসছে, কিন্তু ছেলে ভালো, খারাপ না, খুব সুন্দর ছেলে, সামনের শুক্রবারে বিয়ে ঠিক করছি, তোমার মেয়েটারে বলে দাও। কিন্তু তুমি ওই মা রাত্রে গিয়ে মেয়েটারে করছে, তোর বাবা ছেলে দেখে আসছে, তুই তো জানিস ছেলেটা খুব ভালো, সামনের শুক্রবারে তোর বিয়া। এ কিন্তু দুইজনের ভিতর কোনো দেখা সাক্ষাৎ নাই, ওই মাইয়াও চেনে না, ছেলেও চেনে না। এই জন্য হিন্দু সনাতন ধর্মের ভিতরে এখনো পর্যন্ত একটা রীতি এখনো পর্যন্ত প্রকাশ
হয়, সেইটা কি? বিবাহের সময় শুভ দৃষ্টি। এই শুভ দৃষ্টির কিন্তু কোনো প্রয়োজন হয় নাই। কেন শুভ দৃষ্টি? কারণ ওই ছেলেটা কখনো মেয়েটাকে দেখেনি, ওই মেয়েটা কখনো ছেলেটাকে দেখেনি। এই প্রথম ওদের দুই দুই চার চোখের মিলন হলো, এই হচ্ছে শুভ দৃষ্টি। ছোট বাজাও। আর এখনকার ওই পর্বটা না করলেই ভালো হয়। এখন বিয়ের আগে যে কয়বার শুভ দৃষ্টি হয়ে যায় তা ঠিক নাই। মাইয়া কয়, এই তোর তো এখনো বিয়ে হয় নাই, কয় চল তাহলে একটু শাউরিদের একটু দেখিয়ে আসি। বিয়ের আগে বান্ধবীকে নিয়ে সেই সৌর বাড়িতে ঘুরে আসি। মানে বর্তমান সময়ের কথা বলছি। আর তৎকালীন সময় কেউ কাউকে দেখেনি। তাদের ভিতরে যে ভালোবাসা ছিল, মা বাবা যতক্ষণ পর্যন্ত খায়নি ততক্ষণ পর্যন্ত মাও খায়নি। এই হচ্ছে না দেখার। তোকে মাইক্রোফোন দেব, আসলে আমি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি কথা বলতেছিস? হ্যাঁ, ওসব বিষয় আলোচনা করার সময় আছে। এখন আমি কথা বলতেছি, কথা বলিস না। অল্প বয়স তো আমাদের, রাগ হয়ে যায়। এই যে দেখছো ওই যে ছেলেটা কত সুন্দর দেখতি না? চেহারা কার্তিকের মতো, কিন্তু কাজ করে গণেশের মতো। গণেশ হচ্ছে বুদ্ধিমান, আমি খারাপ বলি নাই। ওই যে দেখো নাই, কার্তিকের সুন্দর চেহারা। এখন মা রে করছে কি যে পৃথিবী ঘুরে আসতে হবে। হ্যাঁ, কার্তিক মৌন নিয়ে দৌড় সারিয়া। আর গণেশ বুদ্ধিমান, ও মারে প্রতিক্ষণ করে কছে মা আমার সর্ব জায়গা ঘুরাই গেছে। তার মানে সালা করছে গণেশ। এই জন্য কইছি চেহারা কার্তিকের মতো, কিন্তু কাজটা করে গণেশের মতো। কি জানো বলতেছিলাম? ও শুভ দৃষ্টি। এখনকার ওই শুভ দৃষ্টি কতবার হয়ে যায় তার তো ঠিক নাই। আর সেই মায়েদের ভিতরে একটা ভালোবাসা ছিল। এখন দুইজন দুইজনকে কথা দেয় বিয়ের আগে যে জীবনেও তোমারে আমি ছেড়ে যাব না। কিন্তু ওই 5 দিন থাকার পরে কাছে থাকলো তোর থালা বাটি কম্বল আমি হাঁটলাম। যে কথাটি বলবো, আপনি কোনোদিন ওই ছেলেটাকে দেখেন নাই, আপনি বুকে হাত দিয়ে বলেন মায়েরা, এই পরের ছেলে, ওটাকে জীবনে দেখেন নাই, ওটা হচ্ছে পরের ছেলে। এই পরের ছেলের ভাত যত সহজে খাওয়া গেছে, নিজের ছেলের ভাত তত সহজে খাওয়া যাচ্ছে? নিজের ছেলের ভাত যাকে 10 মাস 10 দিন রেখেছেন, পরের ছেলেরে বলছে সারিয়ে নিয়ে দাও 5টা 10টা নিয়ে দিয়েছে, নালি তার পরের দিন গলা পাড়ায় ধরেছে। রাগ করে ভাত খাই নাই, তুমি আমার জন্য শাড়ি আনো নাই কেন? আর তুমি তোমার নিজের ছেলেকে বলতে পারো না একটা শাড়ি এনে দিতে। দেখেছো মানুষের মন কিভাবে তৈরি হয়েছে? এই জন্য প্রত্যেকটা মানুষ আমাদের আদর্শটাকে যদি ধরে রাখে, এগুলো গৃহের থেকে হয়। বাবা মার মুখের পরে কথা বলে কিভাবে? বর্তমান সময়ে ছেলে মেয়েদের পড়াতে গেলে, ছোট ছোট বাচ্চাদের যদি পড়াতে যায়, বাবা মার উচিত ওই সময় মোবাইল বন্ধ করে রাখা। কিন্তু বাবা যদি দেখে, এই ভর কি করতেছিস তুই? আর মা কি করতেছে? মা সন্তান রে খাওয়াচ্ছে, মোবাইল দেখতেছে, আর আটা সুজি গুলে চামচে করে সন্তান রে খাওয়াই দিচ্ছে, আর মোবাইল দেখতেছে, টিকটক দেখতেছে। এখন বাচ্চা দেখে কি মা আমার দিকে একটু তাকায় না? বুঝছো, মা মোবাইল কি এত ভালোবাসে, আর আমার এই চামচ আমার মুখে যাচ্ছে না, নাকে যাচ্ছে, ঠিক পাচ্ছে না। এখন ওই সন্তান রাগ করে সরিয়ে গেছে, একটা কুকুর আইছে, ওই মা ওই চামচ কুকুরের মুখে ঢুকাই দিচ্ছে। বুঝছো, এই জন্য সন্তানের প্রতি ভালোবাসা নাই, মানুষের প্রতি মানুষ। আমি তো বলি এরা হচ্ছে নষ্ট মোবাইল। এর থেকে একটা কুকুর ভালো, তারা বিশ্বাসী থাকে, মানুষকে বিশ্বাস করা যায় না। হাঙ্গর কোথায় পাওয়া যায়? হাঙ্গর কুম্ভীর কোথায় পাওয়া যায় মা? নদীর ভিতরে পাওয়া যায়। এরপরে বনের ভিতরে গেলে আপনি পশু পাবেন। তারপরে কি জানো, এরপরে হাঙ্গর কুম্ভীর আপনি কোথায় পাবেন? নদীতে। কিন্তু আপনি যখন মানুষের ভিতরে ঢুকবেন, আপনি মানুষ খুঁজে পাবেন না, যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ।
জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়ে মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা, পাবে না খুঁজিয়া। এরা মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরাও মানুষের গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, মধু বেশে কেউটে গোত্র আছে চারিপাশে দাদা, আছে চারিপাশে দাদা গো। দাদা গো। ও দাদা গো, ও দাদা গো। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, মধু বেশে কেউটে গোত্র আছে চারিপাশে দাদা, আছে চারিপাশে একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। আবার যাবে নাকি, আবার কারেন্ট যাবে নাকি নাকি? সে কারেন্ট যায় যাক, শুধু মাইকটা চালিয়ে উঠাও, অন্ধকারে গুঁতো দিতে হবে। বাবা, আমাদের মানুষের ভিতরে এমন একটা বৃত্তি ঢুকেছে, হাঙ্গর কুমড়ি আর আমরা নদীতে পাই, কিন্তু লোকালয়ে আমরা কিন্তু এইগুলো পাই না। কিন্তু কবি বললেন এখন লোকালয়েও পাওয়া যাচ্ছে। কিভাবে পাওয়া যাচ্ছে? গ্রামের ভিতরে কোনো সাধারণ একটা মানুষের সঙ্গে যদি গ্রামের মানে এলাকার এমএলএর কোনো ঝগড়া হয়, দেখবা এমএলএ যদিও কিছু না কয়, এমএলএর পাশে যে সান্ডা পান্ডা থাকে ওই কটায় কয়, এই তুই তো গ্রামের সাধারণ একটা মানুষ, তুই জলে নামে কুমিরের সঙ্গে যুদ্ধ করিস না। বলে নাই কথাটা? তাহলে কুমির বানালো কারে? ওই এমএলএ। এ জলে নামে হাঙ্গরের সঙ্গে যুদ্ধ করিস না, মানে তাহলে ওই এমএলএ হচ্ছে হাঙ্গর। তাহলে বুঝে দেখো, এখন হাঙ্গর কুম্ভীর যে শুধু নদীতে পাওয়া যায় তা না, এখন লোকালয়ে পাওয়া যাচ্ছে। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, মধু বেশে কেউটে গোত্র আছে চারিপাশে দাদা, আছে চারিপাশে একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। ও গান একটু বাকি রয়েছে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে, কারো ঘর সুখে ভরে ঘর ঘর সুখে ভরে, আর কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা, বলে বলে। কালকে যে আসর, আজকের আসর তো ভালো। কালকে যে জায়গা খাইছি, বাদাম খাইয়ে যা করিছে, কালকে একটা দশা হয়েছে না বলে ভাবতেছি না, বুঝলে? 2 থেকে মানে আমাদের তো প্রায় 4-5 ঘন্টা গান। আমাদের যে গাড়ির ড্রাইভার ও করবে কি বসে বসে? আমাদের যে গাড়ির ড্রাইভার ওইটা আইছে, দেখবা দেখে ওই খাওয়ার সময় দিয়ে নে, ওইটা আছে, মানে 5-6 ঘন্টা গান করবে কি? তা ও করিছে কি, কাঁচা পাকা 200 গ্রাম কাঁচা বাদাম কিনিছে, আর বাদাম খাওয়া বাদ। আরে বাবা, বিশাল মধুময় গন্ধ। শীতকালে যদি পটস করে কোনো রকম একটা মারিয়ে দেয়, বমি করতে করতে বেরোয় যাবে মানুষ। 200 গ্রাম বাদামের দোভা সারিছে ওই ড্রাইভার, একা একা বসে বসে করবে কি? কোনো কাজ নাই। আমরা করেছি কি, গান গাওয়ার পরে আমরা গেলাম গাড়ির ভিতরে। এখন কমিটি এত সন্তুষ্ট হয়েছে,
কিন্তু ওরা গান শুনতে শুনতে এক কাপ চা আমাদের দেবে মনে নাই। আমরা গাড়িতে উঠছি, ওই কমিটি কফি বানাই নিয়েছে। আমরা 9 জন মানুষ কফি বানাই নিয়েছে। আসিয়ে গাড়ির দ্বারে এসে সরকার মশাই দরজা খোলেন, ক্ষমা চাই ক্ষমা চাই, আপনাদের একটু চাও দিতে পারলাম না, অন্তত এইটুক খাইয়ে অন্তত আমাদের কমিটির একটু মনটা শান্ত করে দাও। বেশ বেশ। এখন আমাদের সকাল বাবু বলতেছে ঠিক আছে দাও, সবাই চা নাও। আমরা গাড়ির ভিতর বসে রয়েছি, সবাই দিতেছে, ওই ড্রাইভাররাও দিয়েছে। ওই ড্রাইভার ওই কাঁচা পাকা বাদাম খাইছে, ওই সামনের থেকে পটস করে একটা মারিয়ে দিয়েছে। কাজ বন্ধ। এখন সকাল বসে করছে দরজা খোল, তাড়াতাড়ি খোল। বাবা বাবা, এক কাপে মানে এক পাতে 9 কাপ চা ফেলাই দেয়া লাগছে আমার। হরি বল হরি বল। তা এই জায়গার আসর ভালো। এই জায়গার আসর ভালো, এই জায়গার আসর বাদাম খাই নাই। আর বাদাম খাওয়া একটা গল্প মনে পড়ে গেছে, সত্যি কথা। মানে 3 মাতাল ওরা বলতেছে কি যে ভাই জীবনে কত প্রতিযোগিতা দেখেছি, কত প্রতিযোগিতা দেখেছি, তা আমরা 3 জন মাতাল একটা প্রতিযোগিতা করি। কোসে কর, কি প্রতিযোগিতা করবি? মানুষ মদ খালি কি কয়, কি ভাবে, চিন্তাধারা। তা ওরা চিন্তা করেছে কি যে ওই পাদের প্রতিযোগিতা করে। এখন পাদের প্রতিযোগিতা মানে প্রতিযোগিতা হবে কি করে? কোসে ওই কালী পুজো সামনের দিন কালী পুজো, ওই যে বাড়িতে বাড়িতে মাটির প্রদীপ দেয় না, হ্যাঁ, ওই যে বাড়ির সামনে দিয়ে মন্দির দিয়ে, কোসে ওই প্রদীপ একটা চুরি করে নিতে হবে। আর কালকে যে যা খাইয়ে মোটামুটি আসতে পারিস, যে পাদি ওই প্রদীপ নিবাতে পারবি সে 2000 পাবি। বাহ, ভালো খেলা। এইটা হচ্ছে মানে ওই ধরিছে, বাজি ধরিছে। এখন পরের দিন করিছে কি, ওরা বাড়ি গেছে, বাড়ি যাইয়ে এখন ভাবতেছে কি করা যায়। একজন কাঁচা মূলো খাইছে, মূলো খাওয়া ভাত, ও মনে হচ্ছে স্প্রে, মনে হচ্ছে স্প্রে দিচ্ছে। তা ওই আরেকজন খাইছে বাদাম, কাঁচা বাদাম, আর বাদাম খাওয়া ভাত তো কলাম। আরেকজন খাইছে কাঁচা কফি। বাবা বাবা, ভালো ভালো। ও বাবা, চলে যাচ্ছ নাকি? আচ্ছা বলবো তো, আর কথাটা শেষ হবে না। সব ভক্ত তো একরকম না। বসো বাবা, ঠাউরি কথা বলবানি, আসো। না না, সব ভক্ত তো একরকম না। থাক, গল্প থাক নাকি? না না থাক নাকি, গল্প থাকবে? হ্যাঁ, শেষ করবো না গল্প? কি আর বলবো, ওই 3 জনে খাইয়ে গেছে ওই প্রদীপ একটা চুরি করে নিয়ে, বুঝলে? যে বাদাম খাইছে ও বাদাম খাইয়ে যাইয়ে, বাংলাদেশি মাল, সব লুঙ্গি ভরা মাল, যাইয়ে ও যাইয়ে পাত দেশে, কিন্তু ওই পাত লুঙ্গিতে ঠেকে গেছে, বাতি আর নিবি নেই। পরে যেটা ওই কফি খাইছে ওটা কইছে সরে যা, তোর বাদাম নিয়ে সরে যা, দেখ আমার কফিটি কি হয়। যাইয়ে ও ভাবছে যে আমার তো কোনো রকম এইরকম করা যাবে না, লুঙ্গিতে বাঁধে যায়। ও করিছে কি, পিছন দিয়ে লুঙ্গি টান দিয়ে মাথায় বাঁধাইয়ে ও চাইয়ে প্রদীপের দাঁড়ে দাঁড়ে যাইয়ে একে দেবে, ভাবছে 2000 ও নেবে। কিন্তু করবে কি, ওই পিছনে ওই আগুনের যে শিখা, ওই শাখা খাইয়ে যাই সামনের দিকে কইছে, এই বের হয়ে গেছে। কিন্তু আগুন হেলিয়ে দুলিয়ে গেছে, কিন্তু নিবি নাই। ওই বাতাস আসলে দেখবে আগুন এইরকম হেলিয়ে দুলে যায়, নিবি নাই। আর যে মূলো খাইছে ও কাছে দেখ মাঠের মূলোর কি শক্তি। ও যাইয়ে এমন পাত দেশে, এইরকম পাত দেশে, ওই যে প্রদীপ, সেই প্রদীপের খবর নাই। আগুন তো থাক দূরের কথা, সেই প্রদীপের খবর নাই। ওই দুটো বাপ দিছে সর্বনাশ, 80 টাকা নিয়ে যাবে 2000, কি সর্বনাশ হয়ে গেল। এখন কাছে দাঁড়িয়ে যেয়ে দেই অবস্থা কি, সে প্রদীপ নাই কেন। এখন যাইয়ে দেয় কি প্রদীপ থাকবে কি করিয়ে, ওই যে মূলো খাইছে ওই পাত দেশে, পাদের সাথে হাগা বড়, ওই প্রদীপ একদম ছুটিয়ে গেছে। এখন ওই করছে তুই টাকা পাবি না কেন, টাকা পাবি না কেন, আমি নিবইছি। করছে তোর পাত দিয়ে নিবনির কথা, তুই হাগে নিবলি না।
তুই তাই কর। হ্যাঁ এই জন্য মূলত মূল দর্শনটা কি? আমরা মানুষ ঠিক তেমন সঠিক দর্শনটা আমরা জানবার চেষ্টা করি না। আমার আলোচনা ছিল সেই জায়গায় মানুষের মন। এই মানুষের মন তখনই পরিবর্তন হবে যখন যাবে একজন সদ্গুরুর কাছে। সদ্গুরুর কাছে যাবার পরে সদ্গুরু যদি দেয় সেই হরিনাম মহামন্ত্র দেয় কর্ণমূলে, তখন শান্তি হরির যুগল মিলন দর্শন হবে। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ হরিব। আরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে আর কারো ঘর সুখে ভরে, কারো বয় আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। আর কেন বা দমকা ঝরে আর নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে কারো বা আধার রাতি। রসিখারায়ে সাথী আর রসিখারায়ে সাথী জনমভর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। শোনো শোনো শোনো, তুমি আমার কথা লবে, ভালোভাবে আসরে এসে আমাকে বোঝাবে। একটা কথাই আমি আসরে বলে যেতে চাই, আপনারা বসে বসে শুনবেন যত জ্ঞান হয়। শোনো বাবা, নবরসের কবি গান, 9টা রস, এর ভিতরে হাস্যরস। হাস্যরস মানে কি? কবি গানের ভিতরে হাস্যরস আসে। কেউ যদি রাগ হয়ে চলে যাও যে আমি এই গল্প শুনতে ভালোবাসি না, সত্যি কথা, বয়স অনুপাতে এইগুলো হয়। কেউ ভাবে আমার সময় নাই, আমি এখন কোনো বাজে কথা শুনবো না, কোনো গল্প শুনবো না, শুধু ঠাকুরের কথা শুনবো। কিন্তু যারা যুবক যুবতী আছে এরা কবে যে একটু গল্প হলেই ভালো হয়। তার মানে যখন মানুষ মাংস খেতে যায় ওই মাংসের সাথে সালাদ দেয় না? কেন দেয় সালাদ? যাতে রুচি বাড়ে না। এই যে লেবু দেশে আমরা আজ খাওয়ার সময় দেখলাম লেবু দেশে, লেবু মানে কি? মুখে রুচিটা ভালো থাকে। ঠিক তেমন এই গল্পটা হচ্ছে সালাদের মতো। মানুষ যখন শাস্ত্র শুনতে 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 যখন আলাদা একটা রসে চলে যায়, আর কতক্ষণ শুনবো, তখন আমরা ওই সালাদটা দিই, মানে ওই চাটনিটা দিই, এছাড়া আর কিছু না। নবরসের গান, এর ভিতরে হাস্যরস দাস্যরস সমস্ত রস বিদ্যমান। রাগ হয়ে গিয়ে চলে গেলে তো হবে না, কারণ অল্প সময়ের ভিতরে কবি গান শেষ হয় না। হরিচাঁদের লীলা, প্রথম বৈষ্ণবের দর্শন হচ্ছে কি? আপনার রাগকে কন্ট্রোল করবেন। যেদিন থেকে আপনি রাগকে কন্ট্রোল না করবেন ততদিন পর্যন্ত হরিভক্ত কেন বৈষ্ণব হতে পারবেন না। এই অহংকারের জন্য রাবণ রাজা শেষ হয়ে গেল। রাবণ রাজাকে যখন বর দিয়েছিল ব্রহ্মা, বলেছিল রাবণ তুমি এত শক্তিশালী হয়েছো, তোমার বাড়ি ঘোড়ার মানে ওই যে গরু ঘোড়া আছে, ঘোড়ার ঘাস দেবো তারা কাটবে, কিন্তু কথা নিও আমি যে শক্তি তোমাকে দিয়েছি, ব্রহ্মাস্ত্র দিয়েছি তোমাকে, এইটা ধর্মের দিকে ব্যবহার করো, কোনো অহংকারী হইও না। কিন্তু রাবণ রাজা অহংকারী হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। একজন হরিভক্ত হতে গেলে আগে ধৈর্যের প্রয়োজন হয়, তবেই তো জগৎ মাঝে হরিভক্ত হয়। মান অপমান যাহার সমান গো, যে জগতেই হতে পারে একমাত্র সেই হরিভক্ত জগৎ সংসারে। এই জন্য বলে যাই আমি ধর্ম সবার গায়ে, আপনারা বসে বসে শুনলেন যত জ্ঞানবান। মতুয় ধর্ম দর্শন, ওই যে বাবা বলেছে না যে মহাবিষ্ণু বিষ্ণু আমরা কোথার থেকে পাই? শাস্ত্র যখন জানা যায়, যখন তারক ঘোষের কথা, এরপরে বিচরণ পাগল যা লিখেছে, মহানন্দ হালদার যা লিখেছে, আপনারা বুঝতে পারবেন যে হরিচাঁদ ঠাকুর কে। কারণ হরিচাঁদ ঠাকুর উনি কিন্তু প্রতি যুগে যুগে আসেন না। শাস্ত্রে আলোকে বলতে গেলে হরিচাঁদ ঠাকুর হচ্ছে ক্ষীরোদ বিহারী হরি। যেমন অশ্বিনী ঘোষের একখানা গান আছে,
গানটা হচ্ছে উড়াকান্দি চলো যাই এমন দিন আর হবে না রে ভাই। এই জায়গায় লিখেছে এলো ক্ষীরোদের গোসাই, এলো ক্ষীরোদের গোসাই। এখন জানতে হবে ক্ষীরোদটা কোথায়। যুগ বন্যন্তর চাই কতবার, ব্রহ্মার দিবসে একবার, এইবার জেনে সারা ছাড়। সাত দোকানি দোকান সার, গোলকচাঁদ যায় দোকান সেরে, হরিচাঁদের প্রেম বাজারে, গুরুচাঁদের রূপসাগরে, তারক কেন ডুব দিলি না। এই যুগ বন্যন্তর সম্পর্কে যার ধারণা নাই, হরিচাঁদ ঠাকুরকে সে কোনোদিন চিনতে পারবে না। রূপসান গেল কোথায়? আচ্ছা আমি শেষ করে দেবো, 12টা বেজে গেছে। এখন কি আমরা মিলন গাইবো? হ্যাঁ, এখন কি মিলন গাইবো? 12টা বেজে গেছে। আমি আরেকটা গান গেয়ে শেষ করি কি? হ্যাঁ, সংক্ষিপ্ত কথা হচ্ছে, আমি ছোট করে একটু বলি, আপনারা শোনেন এইভাবে পরিষ্কারভাবে বলুন। হরিচাঁদ ঠাকুর উনি হচ্ছেন আব্রহ্ম দয়াল হরিচাঁদ ঠাকুর। উনি হচ্ছে ক্ষীরোদ বিহারী হরি। উনি যুগে যুগে আসেন না। রামকৃষ্ণ গৌর যখন প্রত্যেকটা সত্য যুগে শ্রীহরি আসে, নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌর, ওনারা এইভাবে বারবার আসতে থাকবে। কেন আসতে থাকবে? কারণ শাস্ত্র অনুযায়ী পরিষ্কারভাবে লেখা আছে। যুগ মন্বন্তর সম্পর্কে আপনাদের বুঝতে হবে। যুগ মন্বন্তর কি? 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপার, কলি। এই 4টে যুগকে যখন এক জায়গায় করা হবে তখন একটা নাম দেওয়া হয়। যেমন আমার হাত, আমার পা, আমার মাথা। আচ্ছা, সমস্ত কিছু বুঝাতে একটা কথা বলা হয় কি? মাথা থেকে পা পর্যন্ত যদি কেউ বলে আপদ মস্তক, তাহলে বোঝা যায় যে মাথা থেকে পা পর্যন্ত। আর আলাদা আলাদাভাবে বললে হাত, পা, নাক, কান, গলা। কিন্তু একবারে যদি কেউ বলে যে আপদ মস্তক, তাহলে সমস্ত কিছু বোঝায়। ঠিক তেমন 4টে যুগ যখন একত্র করা হয় তখন এর একটা নাম হয় একটা দিব্য যুগ। একটা দিব্য যুগ। আর এর 71 দিব্য যুগে, মানে এই যে 4টে যুগ একত্রে একটা দিব্য যুগ, এর 71 যুগের দিব্য যুগে হয় 1 মন্বন্তর। এর 28 মন্বন্তর পরে ওই ক্ষীরোদ বিহারী হরি একবার আসে চরাচরে। 28 মন্বন্তর এবার শেষ হয়েছে, এবার শেষ কলি। এই জন্য বলেছে কে? বিচরণকর্তা বলেছে যে বিচরণকর্তা ডাক দিয়ে করেছে বর্ণনা যে যুগে যুগে হরিচাঁদ ঠাকুর কিন্তু বারবার আসে না। এইবারে শেষ যেই কলি, ভক্তবৃন্দ অবতীর্ণ লইয়া সকলি। হরিচাঁদ ঠাকুর এসেছে 28 মন্বন্তর পরে। এই জন্য তারক গোসাই লিখেছে, অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে একদিন, তোদের এদিন যদি যাই গো বৃথা আর পাবি না দিন। এই 28 মন্বন্তর পরে একবার শ্রী হরি এসেছে চরাচরে। সেই ক্ষীরোদ বিহারী হরি এসেছে উড়াকান্দির বাজারে, মিথ্যা কথা নয়। এই জন্য অশ্বিনী গোসাই করেছে বর্ণনা যে এত সহজ সরল নাম মানুষ পেয়েছে, তোমরা এই নামে বাম কখনো হয়েও না। কথা নাও, তাড়াতাড়ি তোমরা ভব পারে যাও। কারণ এই রকম সার হয় না। যেমন মোবাইল কিনতে গেলে দুর্গা পূজা, কালী পূজায় সার হয় না, সার দেয় যে 20,000 টাকার বা 1 লাখ টাকার মোবাইল এবার 20,000 টাকায় পাওয়া যাচ্ছে। ঠিক তেমন হরিচাঁদ ঠাকুর সার দিয়েছে। কি সার দিয়েছে? এ জীব যত পাপ করিস না কেন, কথা নেবি, একবার শুধু মুখে হরি বল বলবি, তোরা পার হয়ে যাবে। আর অন্য অন্য যুগে এইরকম হয় নাই, পাপের সাজা পাইয়ে তারপরে যেতে হয়েছে। এই জন্য বলেছে কে? নিত্যানন্দ বলেছে, দয়াল নিতাইটাকে বাহু তুলে আয়না তোরা হরি বলে কে যাবি পার, তোদের পাপের বোঝা দে আমাকে, আমি নিলাম ভার। নিত্যানন্দ পাপের ভার নিয়েছে, তোরা শুধু হরে বলে পার হয়ে যা। এই জন্য অশ্বিনী গোসাই যখন দেখেছে যে এত সুযোগ দিয়েছে হরিচাঁদ ঠাকুর, যে জীব যত পাপ করুক শুধু চোখের জল দিয়ে ভবনদীর কিনারায় হরি বলে বাহু উত্তোলন করে যদি কেউ দাঁড়ায়, হরিচাঁদ ঠাকুর তারে পার করে দেয়। এইটা দেখার পরে অশ্বিনী গোসাই লিখেছে কলম ধরে যে তরায় চলো ভব পারে যায়। তরায় মানে কি? তাড়াতাড়ি, আর দেরি করিস না, তরাই চলো ভব পারে যাই। হরিনাম তরণী এলো ভাই, হরিনাম তরণী নৌকাখানি কান্ডারি দয়াল নিতাই। নিতাই যিনি সমস্ত পাপের ভার নিয়েছেন তিনি। এই সুযোগ আর সারা যায় না। এই জন্য আমাদের কলিযুগের কপাল ভালো যে আমরা এই যুগে জন্মগ্রহণ করেছি। এই জন্য এই যুগকে ধন্য বলা হয়। তারক গোসাই লিখেছে কি? হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য, ত্রেতা, দাপরে শেষ এই কলি,
ধন্য কলিযুগ কহে বৈষ্ণব সকলই। কারণ এই যুগে তুমি যা পাপ করতেছ, এই পাপের সাজা ভগবান নিজে নিয়েছে। বলছে তোরা শুধু হরি বলে পার হয়ে যায়। এই রকম সুযোগ আর আছে নাকি? এই জন্য বলছে জীবের বড় ভাগ্য ছিল, হরিকল্প তরু এলো, নাম দিয়ে জগৎ মাতালো, কাউকে তা না হলো বাম, কে নিবি আয়না তোরা মধুর হরিনাম। আমাদের কলিযুগের কপাল ভালো। এই জন্য যে যা করো না কেন, শেষের দিন যখন তোমারে জোড়াই করে নিয়ে যাবে, বল হরি বলে তখন শ্মশানে যাবে। তুমি কৃষ্ণ ভক্ত হও, তোমার বলতে হবে রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি বল। তুমি কালী ভক্ত হও, কালী প্রীতি প্রমানন্দে হরি বল। তুমি শিব ভক্ত হও, শিব প্রীতি প্রমানন্দে হরি বল। অর্থাৎ সর্বশেষে এই হায়ার অ্যান্টিবায়োটিক মহা ঔষধি হরিনাম সবার নিতে হবে। শেষের দিনে যখন তোমার যাত্রার পথের এই খাদ্য সামগ্রী হচ্ছে এই হরিনাম। আমাদের কপাল ভালো, সেই হরিনাম নিয়ে হরিচাঁদ ঠাকুর জগতে এলো। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি বলো, হরি বল হরি বল। ও সরকার মশাই শরীরে একটু অসুস্থ লাগতেছে, আমি একটা গান গাই, গান গেয়ে শেষ করে দিই। দাও বাড়ি দাও। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরিচাঁদের গান, সারা বিশ্ব গাইবে গুরুচাঁদের গান। সবাই হবে হরিদাস, সারা বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। আর যে ধর্মে নাই জাতা জাতি, আর নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যার। চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। আর যে ধর্মে নাই জাতা জাতি, আর নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যার। চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, বিশ্ব মানব ধর্ম প্রচার। করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, করলেন হরিপিতবার। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। যেথায় যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, ধর্মের নাই স্থান, ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, সবই হলো অবসান। সবই হলো অবসান, সবই হলো অবসান। যেথায় যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, ধর্মের নাই স্থান, ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, সবই হলো অবসান। সবই হলো অবসান, সবই হলো অবসান। হরি বলে যার কাঁদবে পরাণ, হরি বলে তার কাঁদবে পরাণ। আর হরি বলে যার কাঁদবে পরাণ, হরি করে তার হৃদয়ে বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, হবে সত্যবাদী জিতেন্দ্রিয়, মাতা পিতা করবে ভক্তি, তার মতন আর নাই কেহ। তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, হবে সত্যবাদী জিতেন্দ্রিয়,
মতন আর নাই কেহ, তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ। সদা হাতে কাজ মুখে নাম লহ, হাতে কাজ মুখে নাম লহ, আর হাতে কাজ মুখে নাম লহ করো সৎ চরিত্রে গৃহবাস। বিশ্ব একদিন মতুয়া হবে এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে এ আমার আত্মবিশ্বাস। সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ, তাইতে আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয় গান। হরি গুরুর জয় গান, হরি গুরুর জয় গান। আর সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ, তাইতে আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয় গান। হরি চাঁদের জয় গান, হরি চাঁদের জয় গান। গুরু শিশির বলে আর নয় বেশিক্ষণ, শিশির বলে আর নয় শিক্ষক, গুরু শিশির বলে আর নয় বেশিক্ষণ করতে জগৎ হরিদান। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। তাহলে এখন শেষ করি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। ঠিক আছে ঠিক আছে। সত্যশ্রী হরি বাবা, মানে ওই কাজ যদি না থাকে কি করব, কুটো সিঁড়ি বসে বসে যাবা কি করে সেইটা চিনতে ভাবনা করো। অল্প আয়ু স্বল্প আয়ু পেয়েছ। আমাদের উচিত, এই যে মানুষ কিছু কিছু মানুষ আছে এরা হরিবাদ দিয়ে বল নিয়ে করে আলোচনা করতেছে। ওই ইসের ছত্তিশগড়ে তারক গোসাই, ওই যে তারক সরকার গান গায় না, আমি দেখলাম বল আলোচনা করতেছে। বল বলো মানে বিভিন্ন ব্যাখ্যা করতেছে, মানে মূল সম্পদ বাদ দিয়ে টুকি টুক নিয়ে আলোচনা করতেছে, মানুষের ভিতরে বিভ্রান্তি ঢুকাচ্ছে। এক হচ্ছে 2 অক্ষর হরি নাম, হরি, এই ছাড়া আর কোনো শব্দ নাই। কে বল বলতে বলেছে তোমাকে? সবাই বলে নাকি যে উরাকান্দি হরি বল আইছে? হ্যাঁ, কি বলে নাকি উরাকান্দি হরি বল আইছে? তাই বলে নাকি? কি বলে? হরিজান আইছে। কেন বল যুক্ত করতে পারতো না? বল মানে কি? মন রে বলছে, মন একবার হরি বল। এ মন একবার হরি বল। তুমি আদেশ করতে পারো, একবার হরি বলো। এই বলো শব্দটা হচ্ছে ঠিক টুকির মতো, তুমি বলতেও পারো না বলতেও পারো। ঠিক তেমন আমরা হরিবাদ দেই বল নিয়ে আমরা করতেছি। সব থেকে সুন্দর কথা হচ্ছে এই বাবা বলছে যে আমরা সবার বাসস্থান জানি, কিন্তু সত্যে যে নারায়ণ শ্রীহরি এসেছিল তার বাবা মা কিডা এইটা একটু না জানিয়ে যাব না। এইগুলো হচ্ছে কি আমাদের ভিতরে আমার মূল যে সম্পদটুক সেইটুক বাদ দিয়ে। অশ্বিনী গোসাই কি বললেন? অশ্বিনী গোসাই বললে মানে তারক গোসাই বলল, তোদের এমন এমন দিন এসেছে, এমন দিন এসেছে, এই দিন যদি যায় গো বৃথা আর পাবি না দিন। সময় থাকতে হরি বল। আগের যে সাধনার এখনের সাধনা অনেক পার্থক্য। আগে ঠাকুরে ভোগ দিতে গেলে কি করতে হতো? তুলসীর পাতা ছিঁড়তে হতো। তুলসীর পাতা ছিঁড়তে গেলে একটা মন্ত্র বলতে হবে, এরপরে ভোগ লাগাতে গেলে একটা মন্ত্র বলতে হবে, এরপরে আসন শুদ্ধির কারণ আছে বিভিন্ন ধরনের। এই জন্য তারক গোসাই বলেছে, সখীরে গোপীর ভজন বিষম যাজন হবে না, তা এগুলো তোকে দ্বারাই সম্ভব না। এই জন্য তারক গোসাই বললেন, হরিচাঁদ ঠাকুর নিজে বললেন, তোদের এখন আর কোনো কিছু যাগ যজ্ঞ পূজা মন্ত্র কিচ্ছু করার দরকার নাই। শুধু মন্দিরে যাবি, চোখের জল ফেলাইয়া বাহু উত্তোলন করে একবার হরি বল বলবি, তোদের পার করে দেব। এর থেকে সহজ সরল পথ আর কোথাও নাই। এইটা জানার পরে বিজয় সরকার লিখেছে, এই কলিযুগে দ্বিতীয় পারের পথ উরাকান্দি হচ্ছে সহজ সরল
পথের পরে হরি নামের রথ, রথে উঠলো গোলক তারক মৃত্যুঞ্জয় হীরামন। হ্যাঁ, হরি বল হরি বল।